চলেন এবার আমরা খ নম্বর সমস্যাটা সমাধান করি। এখানে আমাদের দেওয়া আছে a প্লাস বি প্লাস সি কিউব মাইনাস এ মাইনাস বি মাইনাস সি কিউব মাইনাস 6 ইন্টু বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস সি স্কোয়ার। ওকে, আমরা আমাদের অঙ্কের করার সুবিধার জন্য প্রথমত এ প্লাস বি প্লাস সি এই অংশটাকে ধরে নিলাম এক্স এবং এ মাইনাস বি মাইনাস সি ইজ ইকুয়াল টু ধরে নিলাম ওয়াই। এখন দেখেন আমরা যদি এই এক্স মাইনাস ওয়াই করি তাহলে কি পাওয়া যাবে? দেখেন এ প্লাস বি প্লাস সি, এখানে মাইনাস ওয়াই এর মান হচ্ছে এ মাইনাস বি মাইনাস সি, তো মান দুটো আমরা বসে নিলাম। এখন এ প্লাস বি প্লাস সি, এখানে মাইনাস এ মাইনাস আর এ মাইনাস মাইনাসে মাইনাসে হচ্ছে আমাদের প্লাস বি, আর এ মাইনাস দুটো মিলে হচ্ছে আমাদের প্লাস সি। দেখেন এখন এখানে যে প্লাস এ আর এখানে মাইনাস এ দুটো কেটে যাবে, আর এখানে প্লাস বি দুইটা যোগ করলে হচ্ছে 2b এবং প্লাস সি হচ্ছে 2c। দুই জায়গায় যেহেতু আমাদের 2 আছে তাহলে আমরা একটা 2 কমন নিতে পারি। একটা 2 কমন নিলে এখানে আমাদের কি থাকবে? b প্লাস সি, তাহলে 2 ইন্টু বি প্লাস সি রইল। এখন আমরা প্রদত্ত রাশি কি লিখতে পারি? দেখেন এই এ প্লাস বি প্লাস সি সমান আমরা কি ধরছি বলেন তো? এক্স ধরছি, তাই না? তাহলে এই জায়গাটায় এ প্লাস বি প্লাস সি না লিখে এক্স লেখেন, তার উপরে কি আছে? কিউব দেওয়া আছে, কিউব। তারপরে কি আছে? মাইনাস, এই যে মাইনাস, তারপরে কি আছে? এ মাইনাস বি মাইনাস সি, তো এই অংশটা সমান লেখেন। আমরা ধরছি ওয়াই, তাহলে এখানে এবার ওয়াই বসাই দেন, তাহলে ওয়াই কিউব, তাই না? ওয়াই কিউব। তারপরে আছে মাইনাস মাইনাস এখানে 6b প্লাস সি। তো দেখেন 6টাকে যদি আমরা একটু ভেঙে লিখি, মানে এই অংশটাকে এইভাবে লিখতে পারি যে 6কে আমরা লিখতে 3 ইন্টু 2, তারপর সাথে বি প্লাস সি আছে, তাই না? বি প্লাস সি এইভাবে লিখতে পারি। দেখেন এই এতটুকু অংশকে, তো এইভাবে লিখলে আমাদের সুবিধাটা কোথায়? দেখেন সুবিধাটা হচ্ছে যে দেখেন তো আমরা এই যে মান বের করেছিলাম 2 ইন্টু বি প্লাস সি, তাই না? এটা কিসের মান বের করেছিলাম? এক্স মাইনাস ওয়াই সমান কি পাইছিলাম? 2 ইন্টু বি প্লাস সি, তাই না? তো আমরা এখানে যে 2 ইন্টু বি প্লাস সি এই অংশটার পরিবর্তে আমরা লিখব এক্স মাইনাস ওয়াই, এই যে এক্স মাইনাস ওয়াই, তার সামনে এখানে 3 আছে, এই 3, ঠিক আছে? আর এক্স ওয়াই কেন লিখলাম? দেখেন এখানে আমাদের লেখা আছে এ স্কোয়ার মাইনাস বি প্লাস সি অল স্কোয়ার, তাই না? তো এই যে এক্স ওয়াই এইটার কেন লিখলাম সেই ব্যাখ্যাটা আমরা দিচ্ছি। তো দেখেন এই এই এ স্কোয়ারটাকে তো এ ধরবো, আর বি প্লাস সিটাকে বি ধরেন, শুধু বি ধরেন, তাহলে বি তার উপরে কি আছে? এ স্কোয়ার। তাহলে এটা কি সূত্রে দ্বারা আছে বলেন তো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তাই না? তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি লেখা যায়? আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান লেখা যায় এ প্লাস বি। তো এখানে এ প্লাস বি, বি মানে এখানে কি শুধু বি আছে না বি প্লাস সি আছে? বি প্লাস সি আছে, তাহলে বি প্লাস সি। আর একটা কি লেখা যায়? এ মাইনাস বি। আচ্ছা আমরা নিচে লিখতেছি এ মাইনাস বি, তাই না? তাহলে এ মাইনাস বি, বি এর জায়গায় কি আছে? বি প্লাস সি, তাহলে বি আর এখানে মাইনাস আর এখানে প্লাস, প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস হবে, তাই না? সি। তাহলে কি লেখা গেল? এ প্লাস বি প্লাস সি, আর আছে কি? এ মাইনাস বি মাইনাস সি। এই এতটুকু অংশ সমান আমরা এই দুটো পার্ট লিখতে পারি, যে একটা এ প্লাস বি প্লাস সি আর একটা এ মাইনাস বি মাইনাস সি। তো সেই এই এ প্লাস বি প্লাস সি সমান আমরা কি ধরেছিলাম? এক্স ধরেছিলাম, তাই আমরা এখানে এক্স নিলাম। আর এই যে এ মাইনাস বি মাইনাস সি এর সমান কি ধরেছিলাম? আমরা ওয়াই ধরেছিলাম, তাই না? এই যে তার পরিবর্তে আমরা লিখলাম ওয়াই। ঠিক আছে, এই অংশটা আমরা একটা লাইন আমাদের ভাঙা উচিত ছিল, তো আমরা সেই কাজটা করে নিই। পুরো লাইনটা যদি আমরা ভেঙে লিখতে যাই তাহলে মূলত ব্যাপারটা হবে এরকম। ধরেন এই লাইনের পরে আমরা এই লাইনটা উপরে লিখতেছি, দেখেন কীরকম হয়। এইখানে আমাদের যে এ প্লাস বি প্লাস সি যা আছে ঠিক থাকবে, কিউব মাইনাস মাইনাস, তারপর আছে এ মাইনাস বি মাইনাস সি, এই অংশটা লিখতেছি। তারপরে কি আছে? কিউব কিউব মাইনাস, এখানে মাইনাস। এই অংশে আমরা কি করব? এই 6টাকে ভেঙে লিখব 3 ইন্টু 2 বি প্লাস সি, তারপরে এই এই অংশটা সমান কি পেলাম আমরা? এতটুকু অংশ সমান আমরা একবার পেলাম এ প্লাস বি প্লাস সি, লিখি এ প্লাস বি প্লাস সি, আরেকবার পেলাম এ মাইনাস বি মাইনাস সি। ওকে, তাহলে এই লাইনটা ভেঙে আমরা প্রথমে এই লাইনটা লিখব।
যদি আপনারা একবারে বুঝে যান তাহলে লেখার দরকার নেই, আর যদি নাও বুঝেন তাহলে এইভাবে লিখবেন। এখন এই অংশটা আমরা এখানে মূলত এই যে সূত্রে প্রয়োগ করলাম, এই যে এই অংশটাতে আমরা প্রয়োগ করলাম এই বিষয়টা। ঠিক আছে, আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো এখন প্রদত্ত রাশি আমরা লিখে ফেললাম। এখন দেখেন এই অংশটা আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করি তাহলে সূত্রে পড়তেছে কোন সূত্র? এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3xy, এই এক্স ওয়াই এটাকে সামনে লেখা হয়েছে, আর এটা এক্স মাইনাস ওয়াই এটাকে পরে লেখা হয়েছে। তাহলে মাইনাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই, এই অংশটা আমরা সূত্রে লিখতে পারি, সেটা হচ্ছে যে এক্স মাইনাস ওয়াই অল কিউব। আমরা জানি এ মাইনাস বি কিউব সমান কি লেখা যায়? এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, তাই না? এখানে এ বি এর পরিবর্তে আছে এক্স ওয়াই। ওকে, তাহলে এক্স মাইনাস ওয়াই, এখন এই এক্স মাইনাস ওয়াই এর মান আমরা কি পাইলাম দেখেন তো। এই যে আমরা অতএব এক্স মাইনাস ওয়াই এটার মান কি পাইছি? এক্স মাইনাস ওয়াই এর মান পাইছি আমরা 2 ইন্টু বি প্লাস সি, তাই না? তাহলে আমরা লিখতে পারি 2 ইন্টু বি প্লাস সি এর পরিবর্তে এক্স মাইনাস ওয়াই এর পরিবর্তে লিখতে পারি 2 ইন্টু বি প্লাস সি, তার উপরে কিউব, যে কিউব। ওকে, তাহলে এই কিউবটা যদি আমরা 2 এর উপরে দিই তাহলে 2 এর উপরে কিউব করলে হবে 8, আর বি প্লাস সি সমান বি প্লাস সি এর উপরে কিউব করলে বি প্লাস সি কিউব। এই হচ্ছে আমাদের এই অংশের অ্যান্সার। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আসেন দেখি আমরা গ নম্বরটা কীভাবে সমাধান করতে পারি। গ নম্বরে দেওয়া আছে m প্লাস n টু দি পাওয়ার 6 মাইনাস m মাইনাস n টু দি পাওয়ার 6 মাইনাস 12 mn m স্কোয়ার মাইনাস n স্কোয়ার, তার উপরে আবার a স্কোয়ার। ওকে, তো এই অংশটা আমরা সমাধান করার জন্য প্রথমত এই যে এই লাইনটা আমাদের দেওয়া ছিল সেটা লিখেছি। এর পরের লাইনে আমরা সব কিছু ঠিকঠাক আছে, এই পর্যন্ত সব কিছুই ঠিকঠাক আছে। আমরা চেঞ্জটা করেছি, এই যে 12 mn আছে এটাকে এইভাবে লিখছি 3 ইন্টু 4 mn। ঠিক আছে, আচ্ছা এই বিষয়টাকে একটা বিষয় খেয়াল করবেন, আমরা এখানে বারবার 3 নিয়ে আসতেছি, তাই না? তো কেন 3 নিয়ে আসতেছি এটা তো বুঝতে পারতেছেন। আমাদের সূত্রের প্রয়োজনে আমার সূত্রে কি আছে? 3 আছে, তাই না? তাই মূলত আমরা এখানে বারবার 3 নিয়ে আসতেছি। তো আপনারা এই কাজটা করবেন, আমাদের সূত্রে যেহেতু 3 আছে তাহলে এখানে 3 রেখে তারপর বাদবাকি যেটা দিয়ে চেঞ্জ করা যায় আর কি সেটাই নিয়ে আসবেন। ওকে, তাহলে 3 4 12, কথাটা কেন বললাম, আমরা 12কে কিন্তু 6 2 12ও লিখতে পারি, তাই না? তো এখানে আমরা 3 নিলাম। তো এটা খেয়াল রাখবেন, এখানে আপনাকে 3 নিতে হবে, 3 বানাতে হবে, 3 রেখে তারপরে যেটা দিয়ে আপনার ফলাফল আসে সেই মানটা বসাই দিতে হবে। এখানে আমাদের 3 রেখে যদি 4 দিই তাহলে 12 আসে, তাহলে এই যে 4 দিলাম, তাহলে তারপর সাথে mn আছে mn, আর এদিকে যা ছিল তাই আমরা লিখলাম। ওকে, এখন আমরা ধরে নেব, কি ধরে নেব? মনে করি বা ধরি mn সমান m প্লাস n সমান a এবং m মাইনাস n সমান হচ্ছে b। ওকে, এখন এখানে a প্লাস b ইজুকাল টু কি লিখতে পারি আমরা? এই a আর b যোগ করলে তাহলে a এর মান হচ্ছে m প্লাস n, তারপরে এখানে প্লাস প্লাস b এর মান হচ্ছে m মাইনাস n, তাই m মাইনাস n। ওকে, তাহলে আমরা কি করতে পারি? এই m আর m যোগ করলে কত হচ্ছে? 2m, আর এই প্লাস n আর এখানে মাইনাস n দুটি কি কাটা, তাহলে থাকতেছে a প্লাস b সমান আমাদের ফলাফল কি আসলো বলেন তো? 2m আসলো, তাই না? ওকে, এবার আমরা এই a আর b এবার যোগ করে এবার আমরা বিয়োগ করে দেবো a মাইনাস b ইজ ইকুয়াল টু কত? a এর মান হচ্ছে m প্লাস n মাইনাস b এর মান হচ্ছে m মাইনাস n, তাই না? আচ্ছা, এখানে মাইনাসটা কি হয়ে গেছে? প্লাস হয়ে গেছে, অর্থাৎ মূলত এর মান হচ্ছে আমাদের m প্লাস n, আমরা একটু ব্র্যাকেট দিয়ে লিখি, তারপরে আছে কি এখানে মাইনাস b এর মান কত? b এর মান হচ্ছে আমাদের m মাইনাস n, তাহলে m মাইনাস n। ওকে, তাহলে আমরা ব্র্যাকেটগুলো তুলে দিই, m এই কি মাইনাস আর এই মাইনাস ব্র্যাকেট যখন তুলে দিচ্ছি তখন মাইনাস মাইনাসে কি প্লাস n হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই লাইনটা আমরা একবারে এটা না লিখে সরাসরি এই লাইনটা লিখে দিচ্ছি। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমরা কি করব দেখেন, এখানে m এর সামনে আছে প্লাস আর এই m এর সামনে আছে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে কাটা, তাহলে এখানে থাকতেছে প্লাস n আর এখানে আছে প্লাস n, তাহলে n আর n হচ্ছে 2n, তাই না? ওকে, 2n, তাহলে আমরা a প্লাস b এর মান পাইলাম 2m,
আর এ মাইনাস বি এর মান পাইলাম 2n। এখন চলেন আমরা দেখি কিভাবে সমাধান করা যায়। তো আমরা যেহেতু এ প্লাস বি এবং এ মাইনাস বি এর মান পাইলাম, তাহলে আমরা কি বলতে দুইটা যদি গুণ করি তাহলে কি পাই লিখতে পারি, তাহলে অতএব এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইজ ইকুয়াল টু কত লেখা যায় 4mn। কেন? এ প্লাস বি এর মান হচ্ছে 2 আর এ মাইনাস বি এর মান হচ্ছে 2n। একটা হচ্ছে 2m আর একটা 2n, তো দুইটা যদি আমরা গুণ করি তাহলে এই 2m আর 2n গুণ করলে 2 দ্বিগুণে 4, তাহলে 4mn, তাই না? ওকে, তাহলে আমরা লিখতে পারি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি এর সমান কি লেখা যায়? আমরা জানি সূত্র যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান লেখা যায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? এই সূত্র ব্যবহার করে আমরা বলতে পারি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান লেখা যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, ইট ইজ ইকুয়াল টু 4mn। ওকে, এবং এবি এবি ইজ ইকুয়াল টু কি লেখা যায়? এবি ইজ ইকুয়াল টু লেখা যায় মানে এ আর বি, আমরা যদি এই যে এবি আমরা ধরে নিলাম, সেই এবি যদি এখন গুণ করি তাহলে এর মান হচ্ছে আমরা ধরে নিয়েছি এম প্লাস এন এবং বি এর মান এম মাইনাস এন, তাই না? তাহলে এই দুইটা যদি আমরা গুণ করি, একটা এম প্লাস এন আর একটা এম মাইনাস এন, তাহলে যে এই সূত্র পড়তেছে এই অংশ সমান, যেহেতু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লেখা যায় তাহলে এই অংশ সমান লেখা যায় এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। ওকে, তাহলে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার এখানে, তাহলে অতএব আমরা লিখতে পারি এ স্কোয়ার বি স্কোয়ার ইজ ইকুয়াল টু, মানে এই অংশটার উপরে স্কোয়ার করে দিলাম, তাহলে মানে উভয় পক্ষে যদি আমরা স্কোয়ার করে দিই, দেখেন এখানে এ বি, তাই না? এ বি, তো এ বি এর উপরে স্কোয়ার করলে এ স্কোয়ার বি স্কোয়ার হবে। অনুরূপভাবে আমরা যদি এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ারের উপরে স্কোয়ার করে দিই তাহলে কি পুরোটার উপরে স্কোয়ার হবে। তো মূলত ব্যাপারটা হচ্ছে এরকম, এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। তো এই এ বি এর স্কোয়ারটাকে আমরা কীভাবে লিখতে পারি? এভাবে লিখতে পারি এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার, মানে এখানে দুইটাকে একসাথে উপরে দেওয়া আছে, এটাকে কি আলাদা আলাদা করে দেওয়া। এই তো এখন দেখেন আমরা এই যে এতগুলা ঘটনা ঘটাইলাম, তো এটার পেছনের কারণটা হচ্ছে এই যে আমরা এখন প্রদত্ত রাশিটা খুব সহজে বুঝতে পারবো বা লিখতে পারবো। ঠিক আছে, চলেন আমরা লিখি। এখন তুলনা করেন, দেখেন এখানে প্রদত্ত রাশি আমাদের কি দেওয়া আছে এম প্লাস এন টু দি পাওয়ার 6। তো এই এম প্লাস এন সমান আমরা কি ধরছিলাম? এ ধরছিলাম, তাহলে আমরা কি লিখতে পারি এ টু দি পাওয়ার 6, তাই না? ওকে, তারপরে কি আছে মাইনাস, এখানে মাইনাস, তারপরে এম মাইনাস এন টু দি পাওয়ার 6, এম মাইনাস এন সমান আমরা কি ধরেছিলাম? এম মাইনাস এন সমান আমরা ধরেছিলাম বি, তাহলে বি টু দি পাওয়ার 6, তারপরে কি মাইনাস, এখানে মাইনাস 3 ডট মানে ইন্টু 3 ইন্টু 4mn। তো 3 আমাদের এখানে ঠিক আছে, আমরা এখানে কি লিখছি বলেন তো? এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার লিখছি, তাই না? এটা কেন লিখলাম? দেখেন এখানে 3 ইন্টু 4mn ছিল, তো আমরা যে সমাধান করছি এখানে এই যে দেখেন 4mn সমান আমরা কি লিখতে পারি? সরি, 4mn সমান লিখতে পারি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মানে হচ্ছে এটা, আমরা একবারে সাজাই লিখছি। আর আমাদের এই যে এ স্কোয়ার 4mn এরপর কি আছে এখানে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, তার উপরে আবার স্কোয়ার, তাই না? তো এইটা সমান আমরা কি পাইছিলাম দেখেন তো, এই যে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার তার উপরে স্কোয়ার সমান আমরা কি পেয়েছিলাম? এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার পাইছি, তাই না? তো এই এই অংশের মান হচ্ছে আমরা এটা লিখছি, একবারে সাজিয়ে লিখছি যাতে সূত্রটা তো আমাদের এরকম, তাই আমরা সেই সূত্র অনুযায়ী একবারে সাজায় লিখছি। ওকে, তো দেখেন এরপরে আমরা কি করব? এই যে এ টু দি পাওয়ার 6 এটাকে ভেঙে লেখেন এ স্কোয়ার তার উপরে কিউব। আচ্ছা, এটাকে কেন ভেঙে লিখবো বলেন তো? আমরা মূলত এই কিউবের সূত্র ফেলাই দেবো, এই জন্য কিউবটা উপরে লিখবো আর এই যে স্কোয়ারটাকে নিচে রাখবো। ওকে, তাহলে এ স্কোয়ার তার উপরে কিউব, এই দুইটা 3 আর 2 গুণ করলে কি আমরা 6 পাচ্ছি, তারপরে মাইনাস মাইনাস বি টু দি পাওয়ার 6, এটাকে আমরা কি লিখতে পারি? বি স্কোয়ার তার উপরে কিউব। ভেঙে লিখবো
লিখলাম, তারপরে মাইনাস এখানে 3a² b² আর এখানে ইন্টু a² - b² সব কিছু ঠিকঠাক আছে। ওকে, এখন আমরা এই যে a² এটাকে যদি শুধুমাত্র a চিন্তা করি আর এই b² এটাকে শুধুমাত্র যদি b চিন্তা করি, তাহলে কি a³ - b³ - 3a² 3ab, যেহেতু আমাদের a হিসেবে a² এখানে, তাহলে 3ab ইন্টু a মাইনাস b, তাই না? এই সূত্র করতেছে, তাহলে এই সূত্র সমান কি লেখা যায়? a মাইনাস b³, তাই না? তো আমাদের এখানে যেহেতু a জায়গায় a² b এর জায়গায় b² আছে, তাই হচ্ছে a² - b²। ওকে, তাহলে এই a² - b² সমান আমরা কি লিখতে পারি? a² - b² সমান আমরা পাইছিলাম 4mn, তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি 4mn তার উপরে কিউব। তাহলে এই অংশটা সমান লেখা যায় 4mn এর উপরে কিউব দিলে 4 এর উপরে কিউব করলে হচ্ছে 64, m এর উপরে কিউব করলে m³, n এর উপরে কিউব করলে n³। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সমাধান। আমরা এটাকে অ্যান্সার লিখতে পারি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।